শীতের দিন গরম ভাতের সাথে পাঁচমিশালি শুটকি তরকারি আল্লাহর নেয়ামত জানা। ঝাল ঝাল শুটকি তরকারি। আমার খাওয়া দেখে বুঝতে পারছি আপনাদেরও লোভ লাগছে। খুবই স্বাদ। লোভ লাগার কারণ নেই। আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি পাঁচমিশালি শুটকি তরকারি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে আরও একটি মজার রেসিপি দেখার জন্য। শুটকি তরকারি রান্না করতে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচমিশালি কিছু সবজি। এখানে নিয়েছি বেগুন, মূলা নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সিম, কয়েকটি পুঁইশাকের বিচি নিয়েছি, আলু নিয়েছি 2টি নতুন আলু, এর সাথে কুমড়ো পাতা 2টা ডগাও আছে, আর নিয়েছি দেশি শুটকি। এই তরকারি দিয়ে শুটকি রান্নায় বইচা শুটকিটি সবচেয়ে ভালো। এর সাথে নিয়েছি 2টি বাঁশচাপা। প্রথমেই শুটকিগুলোকে আমি একটি শুকনো খোলায় তেলে নিব। এটা কিন্তু তেল ছাড়া। একটু নেড়েচেড়ে নিতে হবে, হালকা ব্রাউন কালার হয়ে আসবে এবং শুটকির সুন্দর একটা স্মেল যখন বার হবে তখন বুঝতে পারবেন যে শুটকিগুলো টালা হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। আর গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে শুটকিগুলো। আমি এখানে মূলা, আলু, সিম এই 3টি সবজি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য এই 3টি সবজি আগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আমি আরও 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম, একটু ঝাল ঝাল শুটকি খাবো তাই। সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ রসুন কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সবগুলো সবজি সুন্দর করে হাতের সাথে মেখে নিচ্ছি। এভাবে মাখানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আমি চুলায় রান্নার জন্য বসিয়ে দিব। পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। এখানে আমি সবগুলো সবজি একসাথে দেইনি, এর কারণটা আপনাদেরকে বলছি। সিম, মূলা এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এগুলো আগে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে শুটকি ধুয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তরকারিগুলো যখন একটু আধা সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন, কুমড়ো পাতা আর পুঁইশাকের যে বিচিগুলো রেখেছিলাম। বেগুনটা আগে দিয়ে দিলে বেগুন সিদ্ধ হয়ে গলে যাবে, এই জন্য বেগুন, কুমড়ো পাতা এগুলো একটু পরে দিতে হবে। সবজিটি পরে অ্যাড করেছি। সবগুলো সবজি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্লেন্ড করা শুটকিটি দিয়ে দিব। আপনাদের সাথে শুটকির বিষয়ে একটি কথা বলছি, তা হচ্ছে অনেকেই এখানে গোটা শুটকি দিয়ে দিতে পছন্দ করেন। আমি আসলে গোটা শুটকিটি দেইনি, এটি অনেক সময় কাটা কাটা লাগে খেতে, এই জন্য ব্লেন্ড করে যদি দেন তাহলে আর এই কাটার ভয়টি থাকবে না। আর অনেকে হয়তো ভাবতে পারেন আমি শুটকিটি তেলের মধ্যে কেন কষিয়ে নিলাম না, এখান থেকে কোনো উৎকট গন্ধ আসবে কি না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোনো রকম গন্ধ আসবে না, এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। সবগুলো সবজি যখন সিদ্ধ হয়ে আসবে, মোটামুটি ঝোলটাও শুকিয়ে গেছে, এই পর্যায়ে 4-5টি কাঁচা মরিচ, আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর শুটকিটি হয়ে এসেছে, এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়েছি। শীতের দিন ধনিয়া পাতা ছাড়া তরকারি কি আর ভালো লাগে? ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। ধনিয়া পাতার সাথে সব কিছু মিশিয়ে শুটকি মোটামুটি হয়ে গেছে। যখন ঝোলটি শুকিয়ে এসেছে এরকম শুকনো শুকনো, দেখুন শুটকির ফাইনাল লুক।
খেতে কিন্তু খুবই চমৎকার এই শুটকি। গ্রাম অঞ্চলে সাধারণত প্রতিদিনই এই ধরনের শুটকি রান্না হয়। আর শীতের সবজিতে এরকম শুটকি একদিন না খেলে কি চলে? আমার রেসিপিটি ফলো করে আজই আপনিই রান্না করে খেয়ে ফেলতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।